আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বরাবরের মতো চলে এসেছি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম নিয়ে। মাইক্রোসফট এক্সেলের আজকে আমি শেখাবো ক্যাশ মেমো। আপনার যদি কোনো একটি দোকান বা শপ থাকে, সেক্ষেত্রে আপনি ক্যাশ মেমো কীভাবে তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে এক্ষণে দেখাবো ইনশাআল্লাহ। তো আর দেরি নয়, চলুন চলে যাওয়া যাক মূল স্ক্রিনে। আপনার ওপরের প্রতিষ্ঠানের নামটি দিয়ে দেবেন সুন্দর করে, এবং ওপরের নামটি আমি এইভাবে করে মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। এটিকেও মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম, এটিও মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম, ক্যাশ মেমোকেও মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। ওপরের লাইনটিকে একটু বড় করে দিলাম, এটিকেও ক্যাশ মেমোকে একটু বড় করে দিলাম এবং সেই সাথে বোল্ড করে নিলাম। এখানে এভাবে ঘর দিলেও আপনি দিতে পারেন। আচ্ছা, এরপরে এখানে সিরিয়াল নাম্বারগুলো লিখতে হবে। এক, নিচে 2, 1 এবং 2 দিলাম। দুটোকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচ ধরে এভাবে টান মারলে পরে সবগুলোর সিরিয়াল নাম্বার হয়ে যাবে। আইটেম, আপনি কি কি বিক্রি করেছেন একটা কাস্টমারের কাছে, সেই আইটেমগুলো এখানে লিখুন। কোনটা কতটা বেচেছেন, কোনটা এই আইটেম, এটা হচ্ছে বিবরণ। তো আইটেম আপনি এটা কতগুলো বেচেছেন। পেন ড্রাইভ কয়টা বেচেছেন, পেন ড্রাইভ। আচ্ছা, পেন ড্রাইভ কতটা বেচেছেন, 5টি। হ্যাঁ, এক একটা দাম কত, 700 করে। মনিটর কয়টা বেচেছেন, 3টি। এক একটার দাম কত হচ্ছে 5000 টাকা। কিবোর্ডের দাম হচ্ছে 500 টাকা করে, সরি, কিবোর্ড হচ্ছে বেচেছেন 10টা, 500 করে। হার্ড ডিস্ক হচ্ছে বেচেছেন 3টা, দাম হচ্ছে 2500 করে। মাউস বেচেছেন 5টা, দাম হচ্ছে 250 টাকা করে। এভাবে মাদারবোর্ড হচ্ছে বিক্রি করেছেন 6টা, দাম হচ্ছে 2300 করে। র্যাম বিক্রি করেছেন 8টা, দাম হচ্ছে 1200 করে। রম বেচেছেন 2টা, দাম হচ্ছে 1500 করে। পাওয়ার সাপ্লাই বেচেছেন আপনি 7টা, দাম হচ্ছে 700 করে। এই হচ্ছে অবস্থা। তাহলে এখন কোয়ান্টিটি মানে পরিমাণ, আর প্রাইস হচ্ছে দাম। তাহলে পরিমাণ এবং দাম এই দুটোকে যদি আমি গুণ করি, তাহলে এখানে অ্যামাউন্ট বের হয়ে আসবে। তো গুণ কিভাবে করতে হয় দর্শক, একটু খেয়াল করুন। গুণ, তাহলে এইখানে এই যে 5 কোথায় আছে, C9, এবং এটা কোথায় আছে, D9-এ। তো C9-কে D9 দ্বারা আমরা গুণ করব। এখানে কার্সর নিয়ে রাখলাম কোথায়,
E9 এ চলে গেলাম ফর্মুলা বারে ইকুয়াল C9 গুণিত D9, ব্যাস আর কিছু লাগবে না। তো কি লিখলাম? ইকুয়াল C9 গুণিত D9, C9 কে D9 দ্বারা গুণ করব আমরা, জাস্ট ওকে দিলাম, অর্থাৎ এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে, এন্টার। দেখুন গুণ হয়ে গেছে। তাহলে 5 এর সাথে 700 গুণ হয়ে গেছে। এখন বাকিগুলো বের করার জন্য নিচে এই যে যেখানে চার কোণে একটি বক্সের মতন হয়ে আছে, এই জায়গাতে আমরা মাউসটা নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পরে লেফট বাটন চেপে ধরে নিচের দিকে সোজাসুজিভাবে টান দেব। তাহলে দেখুন প্রত্যেকটা তার নিজ নিজ গুণ বের হয়ে গেছে। এখন আসি আমরা টোটাল বের করব। এখান থেকে এই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নেব। যোগফল নেওয়ার জন্য পুরোটাই সিলেক্ট করে একটা ঘর বেশি নেব। এবার আমি মাউস হোম মেনুতে গিয়ে ডান সাইডে চলে গেলাম, অটো সাম। অটো সাম মানে যোগ করা। তাহলে অটো সামে ক্লিক দিলাম, দেখুন এখানে যোগ হয়ে গেছে। তো এটা একটু বোল্ড করে দিলাম, একটু বড় করে নিলাম। আচ্ছা, তাহলে এটা কি হলো? আমাদের টোটাল। তাহলে অ্যাডভান্স এখন কত হচ্ছে? 63,550 টাকা। সে যার কাছে আপনি মালটা বিক্রি করছেন, মালগুলো, সে আপনাকে দিয়েছে 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে এখন টোটাল হয়েছে এই টাকাটি। এখন এইখান থেকে এই টাকাটি কি করছে? সে আমাকে পেড করেছে। আর বাকি থাকবে কত টাকা সেটা আমরা বের করব। তাহলে এইটা আছে কোথায়? E18 এ আছে। E18 থেকে E19 কে আমরা কি করব? মাইনাস করব। তাহলে আমাদের ডিউ বের হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা মাইনাস, এখানে কার্সর রাখলাম, চলে গেলাম ফর্মুলা বারে। এখানে লিখতে হবে E18, সরি, এখানে আগে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে E18 মাইনাস E19 হয়ে গেছে। আর কিচ্ছু লাগবে না, মাইনাস করা একদম সহজ। E18 মাইনাস E19, এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের বকেয়া বের হয়ে গেছে, ডিউ বের হয়ে গেছে। তাহলে এটা সে আমাকে দিল, এটা হচ্ছে টোটাল টাকা। অ্যাডভান্স আমাকে এত টাকা পে করেছে এবং তার কাছে এত টাকা এখন পাওনা আছে। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখানে লিখতে হবে অথর সিগনেচার, আর এখানে হচ্ছে ইনওয়ার্ড আমরা লিখে দিই। উপরে একটি দাগ দেবো আমরা। তাহলে এই লেখাটি সিলেক্ট করেছি, একটু উপরে দাগ দেবো। তাহলে আমরা এই যে টপ বর্ডার, এখানে ক্লিক দেবো, উপরে একটি দাগ চলে আসছে আমাদের। আচ্ছা, তাহলে এই জায়গাতে মালিক সিগনেচার করবে, পরিচালক। আচ্ছা, এটি আমরা এখন লাইন দিয়ে দিই। এটাকে যদি প্রিন্ট করি তাহলে কেমন দেখাবে? দেখা যাক। প্রিন্ট, এই যে এরকম দেখাবে, কোনো দাগ নাই, কোনো কিছু নাই। তারপর বর্ডারগুলো দিয়ে দিলে মানুষের বুঝতে সুবিধা হবে। বর্ডারগুলো দিয়ে দিই, এইভাবে সিলেক্ট করে এখানে থেকে এই যে বর্ডার্স, এখানে এসে ওয়াল বর্ডার্স দিয়ে দিলাম। আর এই জায়গাটাতেও আমরা বর্ডার্স দিয়ে দিব, ওয়াল বর্ডার্স। ব্যাস হয়ে গেছে। এটাতে বর্ডার দেওয়ার দরকার নাই, এখানে বর্ডার দেওয়ার দরকার নাই, কিছু আর দরকার নাই। আচ্ছা, এই লেখাটি হেডলাইনটা একটু বোল্ড করি, সুন্দর লাগবে তাহলে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ডেটের ঘর লাগে, ডেট। তাহলে আমরা ডেট দেবো হচ্ছে নেমের ওপরে। তাহলে নেমের জন্য 6 নম্বর ওকে সিলেক্ট করে আমরা ইনসার্ট করলাম। ইনসার্ট করেছি, এখানে একটা আমাদের ঘর দিয়ে দিয়েছে। তো এখানে
যেই ব্যাকগ্রাউন্ডে চলে আসছে ব্যাকগ্রাউন্ডটা আমরা ফালাই দেব, নো ফিল করে দেব, চলে গেছে। এখানে দেব হচ্ছে এই ক্রমিক নাম্বার দেওয়ার জন্য এখানে একটা জায়গা থাকবে আর এখানে ডেট থাকবে। তাহলে ক্রমিক নাম্বার দেওয়ার জন্য আমরা একটা জায়গা করে দিই। আচ্ছা, এটা একটু বড় করি, সিরিয়াল নাম্বার একটু বড়, আইটেমের ঘরটা একটু বড় করলাম। এভাবে রো কলামগুলো এইভাবে ছোট বড় করতে হয়, এভাবে ছোট বড় করতে হয় রো কলামগুলো। আচ্ছা, তো এখানে আমরা একটু ক্রমিক নাম্বার দিয়ে দিই। বোল্ড করা আছে, একটু ছোট করে দিলাম, বোল্ড উঠিয়ে দিলাম। আচ্ছা, এখানে ডেট এবং সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিবে। আচ্ছা, এখানে আমাদের এই দাগগুলো একটু ছোট হয়ে গেছে, এগুলো একটু বড় করে দিই। ব্যাস, এখানে এগুলোকেও বেশি করে দিলাম। আচ্ছা, এবার একটু প্রিন্ট প্রিভিউ দেখি। ব্যাস, এই যে সুন্দর লাগতেছে। এই হচ্ছে আমাদের ক্যাশ মেমো। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাশ মেমোটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।